প্রকৃতির প্রতিটি দৃশ্যই আমাদের শেখায় ধৈর্য, শান্তি ও সুন্দর জীবনের মর্ম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। বড় মেয়ে আজকে বাসায়, তাই সে তার পড়ার টেবিল, বুক সেলফ সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। পড়ার টেবিল গুছাচ্ছে আর মনে মনে একটা প্ল্যান করতেছে। সে ওয়ালে একটু আর্ট করবে। তো গুছাতে থাকুক, আমি রান্নাঘরে চলে যাই। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। সিমের বিচে আলু দিয়ে, টমেটো দিয়ে এদিকে কষাতে দিয়ে আমি আলুগুলো কেটে নিলাম। আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনাদের কাছে যদি ভালো লাগে, একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটা হেলদি কমেন্ট করতে ভুলবেন না। আরেক চুলায় করলা ভাজি বসিয়ে দিলাম। করলা ভাজি বসিয়ে দিয়ে মিষ্টি কুমড়াটাও কেটে নিলাম। মিষ্টি কুমড়া তো কাটতেছি, মিষ্টি কুমড়ার সাথে জুড়ে পারতেছি না। মিষ্টি কুমড়া কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছি, তাই একটু লেবুর শরবত বানাচ্ছি। তারপর আর কি খেয়ে নিলাম। মিষ্টি কুমড়া ভাজি রান্না করলে বাচ্চারা খেতে চায় না, তাই মশলা দিয়ে ভেঙে চুরে ধনেপাতা দিয়ে রান্না করব। আপাতত জন্য রান্নাঘরে আমার ব্রেক। তারপর গোসল করে নামাজ পড়ে নিলাম। আমি এই যে আর্ট করেছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আরও আর্ট বাকি রয়েছে, এটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এই তো খাবার নিয়ে বসে পড়লাম। খাবার খেয়ে রেস্ট নিলাম। পানির ফিল্টারটা যে ভেঙে ফেলেছে, তার জন্য আমি বেসিনে পানিও ছাড়তে পারছি। মিস্তুরা নিয়ে ঠিক করে নিলাম। আমাদের একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা এসেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা মেয়ে অর্ডার দিয়েছে, সে বলতেছে এটা খাবে। তারপর আমি বাজারে চলে গেলাম। ওয়ালটন শোরুমে গিয়েছিলাম। ওয়াশিং মেশিনটা তো নষ্ট হয়ে গেছে, আপনারা জানেন। সেটা ঠিক করার জন্য বলে আসলাম। সময় সবজি আর আম নিয়ে আসলাম। বিকেলবেলা ছাদে ভূতও অনেক দুষ্টুমি করতেছে। বাচ্চার পিছনে দৌড়ায়, আবার নিজেই চলে যায়। কতক্ষণ ছাদে অনেক দুষ্টুমি করলো সে। ওর আমার ছেলে একটা মুরগি ধরে নিয়ে আসে ওর কাছে, কিন্তু সে তো ভয়ে একদম, কি আর বলবো। এই তো সন্ধ্যাবেলা নাস্তা নিয়ে বসে পড়লাম। তাহলে আল্লাহ হাফেজ।